কাজে আসবে না, কারণ এই কিতাব এমন কিতাব যে কিতাবে কোনো সন্দেহ, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, কোরআনুল কারীমের 30 পারা 94 নম্বর সূরা এই ইনশিরাহ নাযিল হয়েছে মক্কা শরীফে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আয়াতে 94 নম্বর সূরার প্রথম আয়াতে আল্লাহ বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক, শরহ প্রশস্ত করা। হাবিব, আমি কি আপনার সিনা মুবারককে প্রশস্ত করি না? সুবহানাল্লাহ। তাহলে মূসা আলাইহিস সালামের সিনা প্রশস্ত হওয়ার দোয়া হয়েছে, আমার নবী দোয়া করার আগে আমার নবীর সিনাকে প্রশস্ত করা হয়েছে। সুবহানাল্লাহ। এই রাসূলের পাককে আল্লাহ যেই নিয়ামত, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, বাকি আলোচনা এটার উপর আসবে। আপনি যত ভালো কাজ আপনি আপনার আমলনামায় করতে পারবেন, আপনার সমস্ত ভালো কাজের ধার এটা রাসূল পাক হতে চলে আসে। আপনি এমন কোন নিয়ামত পাবেন না যে নিয়ামত নবীর দরবারে হাজির হয় না। আল্লাহ আপনার সিনাকে প্রশস্ত করেছে নাকি করে নাই? কেন করেছে? কারণ আপনি প্রশস্ত আছে এমন নবীর উম্মত। নবীকে আল্লাহ যেই নিয়ামত দিয়েছেন, নবীকে রহমতুল লিল আলামিন বলা হয়। তিনি নিজের সমস্ত নিয়ামত পাওয়ার পরে আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন যাতে উম্মতের জন্য এই নিয়ামত বরাদ্দ থাকে। নবী একটা জিনিস পাইলে এই কাজটা করে, মা ভালো কোনো খাবার পাইলে নিজের সন্তানের লেগে, এটা কি নফরত থেকে ঘৃণা থেকে রাখে নাকি মায়া থেকে রাখে? নবীও আল্লাহর তরফ থেকে যত নিয়ামত পাইছে মুহাব্বত কইরা উম্মতের জন্য রেখে দিয়েছে। এই জন্য 6 নম্বর সূরার 125 নম্বর আয়াতে আমাদের সিনাটা আল্লাহ বড় করে দিয়েছে। তারপরেও যদি কারো দিলের মধ্যে কোনো 19-20 থাকে, আল্লাহ তাআলা কোরআন শরীফের 18 নম্বর সূরাতে ইরশাদ করেছেন, এই কোরআনের মধ্যে কোনো ভেজাল নেই, কোন চক্রবক্র নাই, কিন্তু মানুষের অন্তরে কিন্তু ফেঁস আছে। কোরআনে ফেঁস না থাকলেও মানুষের অন্তরে, এখন দেখেন না অতি শিক্ষিত হইয়া মানুষ এখন কোরআন শরীফের ভুল ধরে। নাউজুবিল্লাহ কইতেন না। আল্লাহ কই যে ভুল তো দূরের কথা, সন্দেহ নেই। আল্লাহ কই কি ভুল আলাদা বিষয়, সন্দেহ আলাদা বিষয়। আল্লাহ কি বলছে এই কোরআনে ভুল নাই? আল্লাহ বলতেছে এই কোরআনে সন্দেহ। আল্লাহ কই যে সন্দেহ নাই, মানুষ এখন খুঁজে কি এটা কি কোরআনের ভুল না কলবের ভুল? কারণ তার সিনাতে জায়গা সংকীর্ণ। আল্লাহ আজকের এই মাহফিলের উসিলায় যারা মহব্বত নিয়ে বসেছে, এই মহব্বত দিলে থাকে তোমার হাবিবের মহব্বতের উসিলায়, কোরআনের মহব্বতের উসিলায় আমাদের সিনাকে প্রশস্ত করে দাও। আমিন। শুধু আপনি এই কোরআন পড়লে হবে না, মানতেও হবে। তবে কোরআন এবং ইসলাম হচ্ছে ব্যালেন্স। আমাদের এখানে ফজিলত বললে বেশি বলে ফেলে, অস্বীকার করলে বেশি করে ফেলে। ইসলাম এটার নাম, ইসলাম হচ্ছে বাইনাল ইফরাত ওয়াত তাফরীত। একটা জিনিসকে আপনি মানবেন, এটার একটা মেয়ার থাকতে হবে, নির্দিষ্ট একটা পরিধি থাকতে হবে। মনে করেন সবচেয়ে শীত পড়ে কোন মাসে? মাঘ মাসে। বাংলায় মাঘ। গরম চৈত্র। জ্যৈষ্ঠ ধরেন, জ্যৈষ্ঠ থেকে মাঘ কয় মাস পার হইতে হয় নাকি লাগানো? গরম থেকে আস্তে আস্তে কমতে 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 শীতে ঢুকতেছে। আবার শীত এখন ঢুকলো, মাঘ আস্তে আস্তে দিন দিন কি হবে? পারবে। গরম যেমন আযাব, শীত আযাব। গরম যেমন রহমত, শীত রহমত। গরম আযাব রহমত, শীত আপনার বুঝতে হবে কোনটা কোন সময়। জাহান্নামে শুধু আগুন নয়, জাহান্নামে শীত আছে, জাহান্নামে শীত আছে। জাহান্নাম হইলে যেটা দিব ওইটা করা করে দিবে। আমাদের দেশ ছিল আগে নাতিশীতোষ্ণ, নয় শীত নয় গরম, একটা সুন্দর আবহাওয়া, 6 ঋতুর দেশ। সব যাইতে যাইতে তো ঋতুও গেছে, ঋতু এখন বইয়ে আছে, বইয়ে আছে, ওইটাও থাকবে কিনা সন্দেহ আছে। গরম এবং শীত থেকে যাওয়ার সময় আপনি মধুর একটা বসন্ত পাবেন, পাবেন না? যে সময় আপনার মন উৎফুল্ল থাকে, গাছেরও মন উৎফুল্ল থাকে, পশু পাখি তরুণ তো কুকিলো কুক করে। তার মানে কি মৌসমটা বরাবর। ইসলাম হচ্ছে এই বসন্ত।
ইসলাম হচ্ছে এই বসন্তকে আরবিতে বলা হয় রবি। আমার নবী এই ইসলাম নিয়ে এসেছেন রবিউল আউয়াল শরীফে। রবিউল আউয়াল মানে প্রথম বসন্ত, রবিউল আখির মানে শেষ বসন্ত, রবিউল আউয়াল নবুয়তের বসন্ত, রবিউল আখির ইমামুল আউলিয়া হুজুর গৌসে পাকের বেলায়েতের বসন্ত। না মানলে না মানা যায়, না মানার জন্য দলিল লাগে না, মানার জন্য কলিজা লাগে। কি লাগে? কলিজা লাগে। আমার আগের আলোচক সুন্দর আলোচনা করেছেন, তিনি আবাবিল পাখির কথা বলে নাই? আবাবিল ছোট একটা পাখি, এক পাখি 3জন মানুষ মারছে এক টাইম। আবাবিল পাখির মুখে একটা পাথর, দুই পায়ে দুইটা পাথর, দুই পায়ে মুখের পাথর, দুই পায়ের দুইটা পাথর।